नमस्कार आमी शिल्पा आपनारा देखছেন ইউনিকম लाइव। तो बांगाली माने उत्सव प्रिय बांगाली आमरा सबाई बांगालीरा उत्सवे आनंद करते भीषण भालोबासी और कथाय आछे बांगालीर 12 मासे 13 पार्बण तारই মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। তো বাঙালিদের রথযাত্রা এসে যাওয়া মানে দুর্গাপুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর আমরা আজকে চলে এসেছি সেই রকমই একটা জায়গায়, মানে দুর্গাপুজোর শুরুতেই যে খুঁটি পুজো দিয়ে আমাদের দুর্গাপুজো শুরু হয় সেই খুঁটি পুজোর উদ্বোধনে। তো আমরা আজকে আছি শ্যামনগর আতপুর মালাপাড়া। আর এনাদের দুর্গাপুজোর কমিটির নাম আতপুর দুর্গোৎসব কমিটি, মালাপাড়া আতপুর দুর্গাপুজো কমিটি। তো সেখানেই আমরা চলে এসেছি। তো এখানে খুঁটি পুজোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর ভীষণ ভালো লাগছে এখানে এসে, মানে আমি যতটুকু নিজে আনন্দ করছি আর আপনাদেরকেও আমি সেটা সমস্ত কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এইখানে আজকে রয়েছে ব্যানার উন্মোচন। আর এই বছরে মালাপাড়া মানে আতপুর মালাপাড়া দুর্গাপুজো কমিটি কিন্তু 50 বছরে পদার্পণ করছে। তাই 50 বছরে এনাদের কি পুজোর থিম রয়েছে, মানে দুর্গাপুজোর মণ্ডপের কি থিম রয়েছে, সাথে প্রতিমার কীরকম তারা ভেবেছে, তো সব কিছুই আমরা এনাদের সঙ্গে কথা বলবো। আর এখানে রয়েছে যে খুঁটি পুজো, আমরা যেই উদ্দেশ্যে আজকে এখানে এসেছি সেই খুঁটি পুজোর জন্য এখানে যে খুঁটিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর করে এখানে খুঁটি পুজোর যে ব্যবস্থা করা হয়েছে, আর খুঁটিটাও খুব সুন্দর করে এখানে রাখা রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে খুঁটি পুজো শুরু হয়ে যাবে। আর চারিদিকের পরিবেশটা অসাধারণ, এক কথায় অসাধারণ। তো এখানে দেখতেই পাচ্ছি যে খুঁটি পুজোর কিন্তু জোগাড় ভীষণ সুন্দরভাবে হচ্ছে, মানে পুজোর একটা আমেজ প্রায় চলেই এসেছে। এখানে কিছু সকলেই আশা করব আমি এখানকার প্রতিবেশী, এই পাড়ার লোক, তো তারা নিজেদের ঘরের পুজো মনে করে এখানে ভীষণ সুন্দরভাবে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। তো আপনার বাড়ি কি কাছেই? আমার বাপের বাড়ি এইখানে, আমি আমার বারাকপুরের শ্বশুর বাড়ি। আমি এখানে মায়ের পুজো জোগাড় করি। মানে প্রত্যেক বছরই কি এখানের এই পাড়ার পুজোতে আসা হয়? হ্যাঁ 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 হ্যাঁ। তো কিছুক্ষণের মধ্যেই যেহেতু এখানে খুঁটি পুজো শুরু হয়ে যাবে সেই কারণে সবাই ভীষণ ব্যস্ত। তারই মধ্যে আমি এই পুজোর যে প্রধান কর্মকর্তারা, মানে যারা নিজেরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আজকে এত সুন্দরভাবে এই খুঁটি পুজোর আয়োজন করেছে, আর আমরা আশা রাখবো যে এই বছরেও ওনাদের দুর্গাপুজো ভীষণ সুন্দরভাবে হবে, প্যান্ডেল খুব সুন্দরভাবে হবে, আমরাও সবাই আসবো মজা করে ঠাকুর দেখতে। তো এখানকার মানে এই আতপুর মালাপাড়া দুর্গাপুজো কমিটির যিনি প্রধান কর্মকর্তা তার সাথে আমরা একটু কথা বলে নেব। আতপুর মালাপাড়া দুর্গাপুজো কমিটির যারা প্রধান কর্মকর্তা রয়েছেন তো তাদেরকে একটু পেয়ে গেছে আমাদের মধ্যে, আর তাদের মুখ থেকে একটু আমি শুনে নিই এই পুজো সম্বন্ধে। তো এই পুজো এবছরে তো 50 বছরে পা দিচ্ছে। এই পুজোর একটা ইতিহাস আছে, যদি আমাদের দর্শকদের সাথে সেই ইতিহাসটা একটু বলেন। 1971 সালে জানেন বাংলার কি রাজনৈতিক গন্ডগোল ছিল। 1974 এই পুজো প্রতিষ্ঠাতা হয়। 74 হ্যাঁ 74-এ হয়। তখন আমরা এই পাড়ার কয়েকজন মিলে, তার মধ্যে আমাদের কিছু বন্ধুবান্ধব গত হয়ে গেছে, যেমন গোপাল ঘোষ, অশোক ঘোষ, অমল ব্যানার্জি, এরা সব গত হয়ে গেছে। এখন আমরা 2-1 জন আছি। আমরা এরা জুনিয়র ছেলেরা যা করছে আমরা তাদের সাথে সহযোগিতা করছি। 50 বছর উপলক্ষে আমাদের খুব গর্ব। যেমন একটা সংসার করতে গেলে অনেক ঝড় ঝাপটা আসে, এই পুজোরও অনেক ঝড় ঝাপটা গেছে, কারণ পলিটিক্যাল ব্যাপার ছিল। আজকে যার নাম না করলে মানে আমার খুব দুঃখ লাগে, সে হচ্ছে দিগেন ঘোষ, স্বর্গীয় জগদীশ ঘোষ। আমরা ইয়ং, এবং তারাই আমাদের পেছন থেকে পলিটিক্যাল ব্যাপার ছিল, এরা থানা ফানা যা করার ওরা করেছে। আমরা মুষ্টিমুখ খাতায় চাঁদা তুলে পুজোটা সুষ্ঠু করি। আমাদের পুজোর একটা বিশিষ্ট ছিল একচালা ঠাকুর, এবং এখানকার পুজোর একটা যে বিশেষত্ব ছিল একচালা ঠাকুর। তো এই বছরেও কি একচালা ঠাকুর? নতুন ছেলেরা এসছে, ওরাই যেটা করবে এটা আমাদের মেনে নিতে হবে। আর এই বছরে এখানকার প্যান্ডেলের কি কিছু থিম আপনারা ভেবেছেন এখনই? সেক্রেটারি ও আছে, আমরা তো এক্স হয়ে গেছি, আমরা তো এখন রিটায়ার লোক। আমার বাড়ি যেমন শ্যামনগর, এর এদিকে ওদিক সবাই আমরা রিটায়ার হয়ে গেছি। ওরা যেরকম বলবে ওরা সেই এখন ওদের হাতেই ছেড়ে দিয়েছি। তো আমরা পেয়ে গেছি এবার এই আতপুর মালাপাড়া দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। তো সেক্রেটারি সঙ্গে তো একটু কথা বলবো, আপনার নামটা যদি বলেন। আমার নাম তপন কুণ্ডু। আচ্ছা, ওনার নাম তপন কুণ্ডু। তো এই বছরে এখানকার দুর্গাপুজোর কি থিম, সেই সম্বন্ধে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আমরা একটা থিম নিয়ে পরিচয়, এটা উন্মোচন হলেই আপনারা দেখতে পাবেন আমরা কি করতে চলেছি। আচ্ছা, আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। মানে আপনারা যতটা এক্সাইটেড আমরাও কিন্তু ততটাই এক্সাইটেড যে এবছরে কি থিম রয়েছে। আর
সিনিয়রদের থেকে যেটা জানলাম যে এখানে একচালা ঠাকুর হয়, এবছরেও কি একচালা ঠাকুর না, হয়? এবারে একচালা নয়, এবারে আমাদের থিমটা যে আমরা মানে মানুষের সেই উদ্দেশ্যে- থিম অনুযায়ী থিম ঠাকুর, অনুযায়ী আমাদের এটা করা হচ্ছে। তো থিম অনুযায়ী মাতৃ প্রতিমা কিন্তু হবে। আর মাতৃ প্রতিমা কি কাছাকাছি কুমোরটুলি থেকেই আনা হয় প্রত্যেক বছর? না, কুমোরটুলি থেকে আমাদের এই প্রথম আসবে। মানে কুমোরটুলি থেকে আসবে। আর এখানেই আমাদের বানানো। আচ্ছা, এত বছর এইখানেই ঠাকুর বানানো হতো, মানে এই মণ্ডপেই ঠাকুর তৈরি হতো? আমাদের আগে পেছনে হতো, পুজো হতো ওই গলিতে, আচ্ছা, তারপরে শিফট করা ওইটাকে যেমন এই জমিটা পাওয়ার পরে জুনিয়র ছেলেরা এই জমিটাকে নেয় এবং এখন এই মণ্ডপ পাকা হয়ে গেছে, এইখানেই পুজোটা হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই যে বলছিলাম যে এই বছরে যে 50 বছর, তো 50 বছরের জন্য তো নিশ্চয়ই কিছু বিশেষ থিম ওনারা ভেবে রেখেছেন। তো এখানকার যিনি প্রধান উদ্যোক্তা, মানে থিম সম্বন্ধে যিনি ভেবেছেন, থিমকে তিনি রূপায়ণ করেছেন, আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে গেছি। তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে 50 বছরে মালাপাড়া দুর্গাপুজো কমিটির থিম ঠিক কী। আসলে আমরা যা দেখি সেটা আমাদের নিজেদের অবস্থানের কারণে দেখতে পাই। মানে আমরা যে 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 অবস্থায় দাঁড়িয়ে আছি সেই অবস্থায় আমরা জিনিসগুলো দেখি। আমাদের এই প্রকৃতির যে ভারসাম্যটা বজায় হচ্ছে এবং আমরা যে এত সুন্দর আছি, এত ভালো আছি, তার পেছনের যে কারিগর, যাদের দিকে অ্যাকচুয়ালি আমরা সেভাবে নজর দিই না, সেটা হচ্ছে পতঙ্গ এবং ফুলেদের একটা গোপন অভিসার হয়। সেই পরাগ মিলনের মাধ্যমেই কিন্তু এত তাদের বিশ্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা, তারা বেড়ে ওঠা, তাদের বংশবিস্তার এবং আমাদের খাদ্যের যোগানও ওখান থেকেই হয়। কিন্তু এটা এত অগোচরে হয়, এত আমাদের অদৃষ্টি, আমাদের অলক্ষ্যে হয়, সেটা আমরা অতটা খেয়াল রাখি না। আমরা এই পুজোটাকে সামনে রেখে যেমন ওদের প্রতি কৃতজ্ঞতা, এই প্রকৃতি এবং এই পতঙ্গদের প্রতি কৃতজ্ঞ, একইভাবে মানুষকে একটা কনসাস করা যে প্রকৃতির দায়িত্ব যদি এই ছোটো ছোটো পতঙ্গ নিতে পারে, তাহলে আমরা এই সুসভ্য মানুষরা কেন নিতে পারবো না? আমরাও এগিয়ে আসি এই প্রকৃতিকে সুন্দর করে ধরে রাখার জন্য। এই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের এই 50-এর যে ভাবনা, সেটার মূল যে ক্যাপশনটা আছে সেটা হচ্ছে পরাগ অভিসার। অসাধারণ একটা থিম, মানে আমিও নিজেও মুগ্ধ হয়ে শুনছিলাম, আর আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলাম যেটা আমি এতক্ষণ ধরে বলছি যে 50 বছর ওনাদের থিম ঠিক কি, পরাগ অভিসার, মানে পতঙ্গদের ওপর কৃতজ্ঞতা রেখে আমরা প্রকৃতিতে যে এত সুন্দর সুষ্ঠুভাবে সমস্ত মানুষ বেঁচে আছি, বসবাস করছি, শুধুমাত্র তো মানুষই তার জন্য, কীট পতঙ্গদেরও যে এক ভূমিকা আছে, একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা হয়তো আমরা আমাদের প্রতিদিনের জীবনযাপনে ঠিক মনে রাখতে পারি না। তো এরকম একটা সাধারণ ভাবনাকে মাথায় রেখে কিন্তু বছর ওনাদের থিমের নাম পরাগ অভিসার। মা আসার আগেই আলোয় আলোকিত হয়ে উঠেছে, আর তারপরে মা আসলে তো আর কোনো কথাই নেই। আমরা তখন সবাই পরিবারের সাথে এই দুর্গাপুজো মণ্ডপে প্রতিটা প্যান্ডেলেই চলে যাব। আর ইতিমধ্যে এখানে পুরোহিত মশাইও চলে এসেছেন, পুজো প্রায় শুরু হয়ে গেছে। আর সবচেয়ে যেটা দেখে ভালো লাগছে আর মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি মা আসছেন, দুর্গাপুজো আসছে, যে পুজোর থালায় শিউলি ফুল, দুর্গাপুজোতে আমরা শিউলি ফুল ছাড়া ঠিক ভাবতেই পারি না, তাই না? একেবারেই অসম্পূর্ণ। তো শিউলি ফুলে কিন্তু আমাদের পুজোর থালাও সেজে উঠেছে। আর এখানে আর কিছুক্ষণের মধ্যেই ব্যানার উন্মোচন হবে, খুব সুন্দরভাবে এখানে ব্যানার একেবারেই রেডি। আর সকলে মিলে একদম কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবাই পুজো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় তাই পুজোর সব ব্যবস্থা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ ধরে শুরু হয়ে গেছে, ভীষণ সুন্দরভাবে হচ্ছে আর লোকজনের জমায়েত হচ্ছে। আর এরই মধ্যে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বিখ্যাত বেতার শিল্পী শ্রী পল্লব বন্দ্যোপাধ্যায়কে। তো স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তো আমরা একটু স্যারের ব্যস্ততম সময়ের মধ্যে জেনে নেব যে স্যারের এখানে এসে ঠিক কেমন লাগছে। আসলে এই পাড়া তো আমারই পাড়া বলতে গেলে, আমরা বড় হয়ে ওঠা, আমার যা কিছু সে তো সবটাই এই অঞ্চলকে ঘিরে।
এই অঞ্চলের বাইরে তো নই। আর আমার সাংস্কৃতিক বিকাশ বলতে যেটা বোঝায়, সেই সাংস্কৃতিক বিকাশের প্রথম ধারাটা হচ্ছে আমার মণিমেলা, যে মণিমেলাটা এই আতপুর মালাপাড়াকে বেস করেই তৈরি ছিল এক সময়। এবং আমাদের যারা মণি দাদা যারা ছিলেন তার মধ্যে এখানে দু একজন উপস্থিত রয়েছেন, তাদের হাত ধরেই সংস্কৃতি বোধটা তার যে শুরু হয়েছে আমার জীবনে অন্তত। এবং সেখানে আজকে এই অনুষ্ঠানে আমি জানি না আমার কতটুকু যোগ্যতা আছে, তারা আমাকে এখানে ডেকেছেন আজকে, আমি ভীষণভাবে কৃতজ্ঞতা অনুভব করছি। এবং এই যে অনুষ্ঠান, এটা বাঙালির পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়ে গেল এটাই বলা যায়। এবং সেই পুজো সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, আর সেই পুজোর ভেতর দিয়ে আমরা একে অপরের সঙ্গে আরও সুন্দরভাবে যাতে মিলতে পারি। এই নৈরাশ্যের ভেতরে এই যে চতুর্দিকে যে আবহাওয়া তৈরি হয়েছে এই বর্তমানে, সেখান থেকে যদি আমাদের একটু উত্তরণ ঘটে এই পুজোকে ঘিরে, এই মাতৃ আরাধনার মাধ্যমে, মন্দ কি। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমার নিজের অঞ্চলে এই পুজো যেদিন শুরু হয়েছিল, আমার সেই দিনটাও মনে আছে। ব্যানার্জি বাড়ির পুজোটা যেদিনকে ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে তার পাশে আয়োজন করা শুরু হলো আজ থেকে 50 বছর আগে, সেদিনও হাফ প্যান্ট পরে দৌড়তে ঠাকুর দেখতে এসেছিলাম। এবং আজকে যখন এই মালাপাড়ার পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে এক চালার ঠাকুর হতো তখন, সে এক চালার ভেতরে যে ঐতিহ্যকে বহন করে, সেই আমি জানি না আজকে সেরকম ঠাকুর হয় কি না। কিন্তু এই যে ব্যানার্জি বাড়ির পুজোটা বেরিয়ে এসে বাইরে যে পুজোটা শুরু হলো, এটা একটা দারুণ ব্যাপার। এবং তারপর থেকে মালাপাড়ার পুজোটাকে ঘিরে উন্মাদনা রয়েছে, মালাপাড়ার পুজো দেখতে আসি। এবং আজকে যখন এইরকম একটা জায়গায় আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে শ্রদ্ধেয় জয়ন্তদা, আমি এক বাক্যেই বলেছি আমি যাব, আমি নিশ্চয়ই যাব। এবং আজকে আমার এসে খুব ভালো লাগছে, অনেক পুরনো মানুষকে দেখতে পাচ্ছি এবং একটা ঘরোয়া আবহাওয়া এখানে যে আয়োজন হয়েছে, আমার নিজের অঞ্চলে আসলে যে আনন্দটা হয় সেই আনন্দই আমার কাছে লাগছে আর কি। ধন্যবাদ, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যারা রয়েছেন এবং যারা এই পুজো আয়োজন করছেন, আমার পরের জেনারেশন খুব সম্ভবত, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য। এবং সুষ্ঠু হোক এবং সুষ্ঠুভাবে আমরা পুজো অতিবাহিত করি এবং সবার ভেতরে সেই মাতৃ আরাধনার ভাব জাগ্রত হোক, সবার ভেতরে একাত্ম ভাব জাগ্রত হোক, আমি এই কামনাই করব। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। বিখ্যাত বেতার শিল্পী, তার কাছ থেকে আমরা তার ছোটবেলার অভিজ্ঞতা জানতে পারলাম। তার মুখ থেকে আমরা শুনে নিলাম যে এই মালাপাড়া দুর্গাপুজো কমিটির অনেক অজানা কথা। এখানে একচালা ঠাকুর হতো এবং কিভাবে এই পুজো আজকে 50 বছরে পা দিল। যারা এই পুজোর একবারে সর্বপ্রথম থেকে ছিলেন এবং এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন। আবার নতুনদের হাতে তো সমস্ত কিছুই তুলে দিতে হয়, তাই নতুন প্রজন্ম যেইভাবে তাদের নিজের কাঁধে এই পুজোর দায়িত্ব নিয়েছেন আর সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে খুঁটি পুজোর আয়োজন করেছেন, তো অসাধারণ অভিজ্ঞতা আমরা স্যারের কাছ থেকে শুনে নিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রথমে ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করব। বরণ করে নেবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নিতাই চন্দ্র বিশ্বাস মাস্টারমশাই, আমাদের সকলের মাস্টারমশাই এবং আমাদের মাস্টারমশাই। সবাই একটু জোরে হাত তালি দেবেন, বিগ হ্যান্ড। মাস্টারমশাইকে অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। সম্পাদক তপন কুণ্ডুকে বলবো
ফুলের বুকে দিয়ে সংগঠিত করার জন্য পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায়কে সংগঠিত করে জোরে একটু হাততালি দেবেন সবাই। থ্যাংক ইউ। আজকে অসাধারণ সুন্দর দিন, আজকে জার্নি শুরু হলো 50 বছরের। প্রধান অতিথি পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায়কে সবাইকে জোরে হাততালি দেবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। শিল্পী দেবাশিস গুছাইকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমাদের এবছরের সম্পাদক তপন কুণ্ডু। তপনকে বলবো, তপন কুণ্ডুকে বলবো উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার জন্য। ধন্যবাদ মিস্টার তপন কুণ্ডু, ধন্যবাদ মিস্টার দেবাশিস গুছাই। পুষ্পস্তবককে বরণ করে দিলেন। সবাই ধরে হাততালি দেবেন যারা আছেন আমাদের সঙ্গে। দেবাশিস গুছাই এতে হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ, সবাই ধরে একটু হাততালি দেবেন। ধন্যবাদ অভিজিৎকে। 50 বছরের পুজো, 50 বছরের পথ চলা শেষ হবে এই বছরের পুজোয়। তারপরে আরো এগিয়ে যাবে। আমরা সবাই মিলে এই শুভকামনা জানাই। আসুন আপনারাও সবাই মিলে শুভকামনা জানাই। ধন্যবাদ শিল্পী দেবাশিস গুছাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই মালাপাড়ার সঙ্গে সকলে মিলে থাকবো, এনজয় করবো পুজো। এবছরের পুজো অসাধারণ সুন্দর হবে এই শুভকামনা জানাই অবশ্যই আজকের এই দিনে। এবং মূর্তি তৈরি করছেন, প্রতিমা নির্মাণ করছেন মিস্টার নবকুমার পাল, শিল্পী নবকুমার পাল। এই মুহূর্তে খুঁটি পোতা হচ্ছে, সবাই মিলে জোরে হাততালি দিন। খুঁটি পোতায় সহযোগিতা করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায়। আমাদের এবছরের যে থিমটা সেটা হচ্ছে পরাগ অফিসার। পরাগ অফিসারের উপরে আমরা থিমটা করছি। কি ভাবনায় থিমটা হচ্ছে পরাগ একটা রেণু এবং অফিসার মানে হচ্ছে গোপন প্রেম। আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য যেটাকে আমরা বজায় রাখি বা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করি, সেটাকেই আমরা এবছরে এই পুজো মণ্ডপের সাহায্যে আমরা আমাদের যে থিম মেকার যে আছে সেটা তুলে ধরছি। এটাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আপনার নামটা ডেজিনেশন। আমার নাম হচ্ছে তপন কুণ্ডু, আমি মালাপাড়া দুর্গাপুজো কমিটির সম্পাদক। আমাদের এই বছরের ভাবনা হচ্ছে, আমাদের পুজোর থিমের নামটা আপনারা অবশ্যই জানতে পেরেছেন একটু আগে। আমাদের থিমের নাম হচ্ছে পরাগ অভিযান, যেটার মানে হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কীটপতঙ্গের যে ভূমিকা, আমরা তো সবাই সেগুলো জানি না, তাই আমরা সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে যেরকম প্রাকৃতিক অবস্থা আগামী দিনে আসছে সেটা যাতে আমরা এই প্রচারের মাধ্যমে সবার মধ্যে তুলে ধরতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেই ভাবনা নিয়ে আমাদের এই বছরের থিম।